লাউ চিংড়ি পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। আজকে রান্না করব লাউ চিংড়ির তরকারি। এজন্য সাফনের আব্বু একটা কচি লাউ এনে দিয়েছে। এটা অনেক তাজা ছিল। এই লাউটাকে প্রথমে আমি স্লাইস করে কেটে নেব এবং স্লাইসগুলো চিকন চিকন হবে আর ছোট ছোট আকৃতির হবে, কারণ শহরের লাউ খুব একটা সিদ্ধ হতে চায় না, তাই আমি লাউগুলোকে চিকন চিকন করে কেটে নিব। তারপর একটা বড় পাতিলে পানি নিয়ে সেখানে আমার কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে ধুয়ে নেব। লাউটা ধোয়া হয়ে গেলে আমি এটাকে একটা জালির মধ্যে তুলে নেব, কারণ এটার অবশিষ্ট যে অতিরিক্ত পানিটা থাকবে সেটা যেন ঝরে যায়। কারণ লাউয়ে যখন লবণ মশলা দিয়ে কষানো হবে তখন এখানে অনেকগুলো পানি বের হয়, আর এই পানিগুলো শুকাতে শুকাতে লাউটা অনেকটা সেদ্ধ হয়ে গলে যাওয়ার মতো অবস্থা হয়। এই জন্য আমি প্রথমে এটাকে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নেওয়ার পর আমি চুলাতে একটা কড়াই দিয়ে দেব। কড়াইতে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা গরম তেলে সামান্য একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, সামান্য একটু পানি, তারপরে দেব লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এটা সামান্য পরিমাণ দেব, কারণ এটা কাঁচামরিচের তরকারিটা হবে। তারপর এই মশলার সাথে আমার কেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব নিচ থেকে তেল উঠে আসা পর্যন্ত। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন এই কষানো চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেব, তারপর আমি যে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম লাউটা সেটা দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালোভাবে আমি মশলা এবং চিংড়ির সাথে কষিয়ে নেব। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন এটা কতটা পানি ছেড়ে দিয়েছে। পুরো রান্নাটায় আমি বাইরের কোনো পানি ব্যবহার করব না। লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই আমি এই পুরো লাউটা কষিয়ে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই লাউ চিংড়ির রেসিপিটা। আপনারা চাইলে এটা রান্না করে খেতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আর সহজে ভিডিওটি খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার করে রাখুন।